This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ছবির মতো সাজানো উপত্যকা, সেখানে নাকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। মিনি সুইজারল্যান্ডে যে এমন দৃশ্য দেখা যাবে তা কল্পনাও করতে পারেননি কেউ। বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে পেহেলগাঁওয়ের বৈসরানে। সাধারণ পর্যটক যাদের কাছে নিজেদের রক্ষার জন্য কোনো অস্ত্রই ছিল না, তাদের হত্যা করেছে জঙ্গিরা। পর্যটকদের হত্যার নিন্দায় মুখর গোটা বিশ্ব। তবে জঙ্গিরা যুক্তি দিচ্ছে অন্য। তাদের দাবি, নয়া আবাসিক আইনে কাশ্মীর জবরদখল করা হয়েছে, কাশ্মীরিদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। পেহেলগাঁওয়ের হামলা তারই জবাব। এই যে জঙ্গিরা দাবি করছে সংবিধান সংশোধনের পর জম্মু কাশ্মীরের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সত্যিই কি তাই? কি বলা হয়েছে সংবিধানের সংশোধনে? 1927 ও 1932-এ করদ রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট জম্মু কাশ্মীরে স্থায়ী বাসিন্দা আইন চালু হয়েছিল। জম্মু কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং এই আইন চালু করেছিলেন। 1947 সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন হরি সিং। 1949-এ শেখ আবদুল্লাহ নয়াদিল্লির সঙ্গে আলোচনা করে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের 370 দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ মর্যাদার জেরে প্রতিরক্ষা, বিদেশ এবং যোগাযোগ এই 3 ক্ষেত্রে কেন্দ্রীয় আইন প্রযোজ্য হতো না। 2019 সালের 5ই অগস্ট সংবিধানের 370 অনুচ্ছেদ অবলুপ্ত করা হয়। এর সঙ্গে বাতিল করা হয় 35A অনুচ্ছেদও। 370 ধারায় বিশেষ মর্যাদা হারায় জম্মু কাশ্মীর। 35A-তে বলা ছিল জম্মু কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ অধিকার। কি ছিল সংবিধানের 35A অনুচ্ছেদে? জম্মু কাশ্মীরে জমি সহ কোনো স্থাবর সম্পত্তির মালিকানা থাকবে শুধু স্থানীয় বাসিন্দাদের হাতেই। জমি কিনতে পারবেন শুধুমাত্র ওই রাজ্যের বাসিন্দারাই। অন্য রাজ্যের কেউ জম্মু কাশ্মীরের স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন না। 1954 সালে রাষ্ট্রপতির নির্দেশে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এই ধারাটি। সম্পত্তির মালিকানার পাশাপাশি সরকারি চাকরি বা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকারও ছিল শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদেরই। এই ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের বিধানসভা স্থির করতে পারত রাজ্যের স্থায়ী বাসিন্দা কারা এবং তাঁদের বিশেষ অধিকার। জম্মু কাশ্মীরের বাসিন্দা কোনো মহিলা যদি রাজ্যের বাইরের কাউকে বিয়ে করেন তবে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন। তার উত্তরাধিকারীদেরও সম্পত্তির ওপরে অধিকার থাকে না। সংবিধানের এই 35A অনুচ্ছেদ অবলুপ্তিতে জম্মু কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দাদের সম্পত্তি কেনার পথ খুলে গিয়েছে। জঙ্গিদের আপত্তি এখানেই। লস্কর-ই তৈবা শাখা সংগঠন TRF বিবৃতিতে জানিয়েছে, সংবিধান সংশোধনের পর যে নয়া আবাসিক আইন আনা হয়েছে তাতে কাশ্মীরের বাইরের বসবাসকারীরা এসে উপত্যকায় জমি কিনছে এবং নিজেদের স্থায়ী বাসিন্দা বলে দাবি করছে। জম্মু কাশ্মীরে মোতায়েন সেনাবাহিনীকেও স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইল স্ট্যাটাস দেওয়া হচ্ছে। ভিন রাজ্য থেকে আগতদের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পে বরাদ দেওয়া, স্থানীয় বাসিন্দা অর্থাৎ কাশ্মীরিদের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া, বিভিন্ন যুক্তি দেখিয়ে জমি অধিগ্রহণ, এগুলোতে তাদের অধিকারে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। আর তার জবাবেই এই জঙ্গিহানা।